ওয়েলকাম সবাইকে আস্ক মি এই ভিডিও সিরিজে। এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি ফেসবুক ইনবক্স থেকে। ফেসবুক ইনবক্সে একজন ফেসবুক ইউজার আমাকে যা যা লিখেছেন তার কথাগুলোকে সামারি করে আপনার সাথে শেয়ার করছি। অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করব এবং ডেসক্রিপশন বক্সে সম্পূর্ণ প্রশ্নটি আমি শেয়ার করব। আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সম্পূর্ণ প্রশ্ন পড়ে দেখতে পারেন। মাস্টার্স কমপ্লিট করা একজন স্টুডেন্ট আমাকে লিখেছেন প্রায় 3 বছর যাবৎ তার জন্য ছেলে খোঁজা হচ্ছে বিয়ের জন্য, কিন্তু কোনো ছেলেকে তার পছন্দ হচ্ছে না। আবার যেসব ছেলেকে তিনি পছন্দ করছেন সেসব ছেলে আবার তাদেরকে মানে তার ফ্যামিলিকে বা তাকে পছন্দ করছেন না। 3 বছর যাবত যেহেতু বিয়ে হচ্ছে না, তার ফ্যামিলি তাকে বিভিন্নভাবে ব্লেম করছে, দোষ দিচ্ছে এবং তার নিজের কাছে খুব খারাপ লাগছে। তার মাথায় অনেক সময় সুইসাইডাল চিন্তা আসছে। তিনি মানসিকভাবে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন এমনটা তিনি মনে করছেন। অনেকের মাঝে থেকেও তিনি নিজেকে প্রচণ্ড একা ফিল করছেন। তার চাকরি করার খুব ইচ্ছে ছিল, কিন্তু পড়তে পড়তে তার আর পড়াশোনার প্রতি ভালো লাগা কাজ করছে না। এই মুহূর্তে তার আসলে কি করণীয়, তিনি কি করতে পারেন, এমনটা তিনি আমার কাছে জানতে চেয়েছেন। আর আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন, আপনার আসলে কি করণীয়, আজকের ভিডিও থেকে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন। বিয়ে সবসময় একটা ব্যক্তি বা একাধিক ব্যক্তির কন্ট্রোলে থাকে না। বিয়ে অনেকগুলো পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে, অনেক সিচুয়েশনের উপর ডিপেন্ড করছে। আপনি 3 বছর যাবৎ বিয়ের জন্য ছেলে খুঁজছেন, আপনার যাকে পছন্দ হচ্ছে তারা বা আপনাকে পছন্দ করছে না। এখন আপনার কাকে পছন্দ হচ্ছে, কী রকমের মানুষ পছন্দ হচ্ছে, এটা আপনাকে আসলে নিজের সাথে নিজে সেলফ টক করতে হবে বা লিখে রাখতে হবে যে আমার এই ধরনের মানুষ পছন্দ বা ভালো লাগে। কেন লিখে রাখতে হবে? আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছি। আপনি চাইলে সেই ভিডিওটা দেখলে কিছুটা আইডিয়া খুঁজে পাবেন। তারপর আমি একটু সংক্ষেপে বলছি। আপনি যেরকম মানুষ পছন্দ করেন সেরকম মানুষ আপনি আগে হওয়ার চেষ্টা করেন। আপনি যেই ধরনের মানুষকে পছন্দ করেন সেই ধরনের মানুষ হওয়ার চেষ্টা করেন। কারণটা হলো আপনি তখন মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন। আপনার যেই মানুষগুলোকে ভালো লাগে সেই মানুষগুলোকে অ্যাট্রাক্ট করতে হলে আপনার ভেতরেও সেম কোয়ালিটিস প্রয়োজন। এখন আপনার সাথে যা যা হয়েছে বা হচ্ছে বিগত 3 বছর যাবৎ, এটা আসলে পেইনফুল যে আমি কাউকে বিয়ে করতে চাচ্ছি, কিন্তু পাচ্ছি না। যাকে আমার পছন্দ হয় তিনি আমাকে পছন্দ করছেন না। অ্যাট দ্য সেম টাইম ফ্যামিলি মেম্বার্স আমাকে ব্লেম করছে, আমাকে দোষারোপ করছে, ইনডিরেক্টলি বলছে তুমি চলে যাও, তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি কেন এখনো বিয়ে করতে পারছো না। বাংলাদেশের পার্সপেক্টিভে একটা মেয়ে যখন মাস্টার্স কমপ্লিট করে অ্যান্ড স্টিল না 3 বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে পারছে না, ফ্যামিলি তাকে একটা প্রেশার দিয়ে থাকে। এক্ষেত্রে ফ্যামিলির দোষও বলবো না বা ফ্যামিলি আসলে ইচ্ছা করে করছে তেমনটাও না। কিন্তু ফ্যামিলিকে এখানে বুঝতে হবে যে চাইলেই বিয়ে করা যায় না। আপনি যে কোনো মানুষকে বিয়ে করে সারাটা জীবন কষ্ট নিতে পারেন না বা দেওয়াটাও ঠিক না। সো বিয়ে জিনিসটাকে আমাদের আরেকটু সিরিয়াসলি বোঝা উচিত যে যাকে তাকে বিয়ে করে লাইফে সারা জীবন সাফার করার থেকে একটু ধীরে সুস্থে পার্টনারকে চিনে জেনে বুঝে বিয়ে করাটা অনেক অ্যাঙ্গেলে ওয়াইজ। এবং এটা আমি মনে করি সবারই করা উচিত। হুট করে বিয়ে করাটা ওয়াইজ না। আপনার যে কষ্টগুলো এখন ফিল হচ্ছে, ডেফিনেটলি আপনার ফ্যামিলি আপনার ভালো চায় যাতে আপনি সংসার করতে পারেন, সুখে থাকতে পারেন। কিন্তু বর্তমানে এই ধরনের কথা তো আপনাকে সুখ দিচ্ছে না, বর্তমানে এই ধরনের ব্লেম তো আপনাকে ভালো ফিল দিচ্ছে না। সো ফ্যামিলিকে আগে আন্ডারস্ট্যান্ড করতে হবে যে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো আমার মেয়ের জন্য বা আমার সন্তানের জন্য কোনো অ্যাঙ্গেলে ভালো ফিল দিচ্ছে না। ফ্যামিলিকে এখানে আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে। আমি যা বলছি বা আমরা যা বলছি এটা কোনো অ্যাঙ্গেলে ওয়াইজ না। তাহলে করণীয়টা কি আছে? করণীয় হলো আগে সেটেল ডাউন হওয়া। বিয়ে জিনিসটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে দুই ফ্যামিলি আন্ডারস্ট্যান্ডিং, দুইটা মানুষের আন্ডারস্ট্যান্ডিং এবং দুজনের পছন্দ হওয়ার উপরে, বা যেটাকে আমি সিম্পল ভাষায় বলতে পারি কাউকে দেখে আমার ক্লিক করা, কাউকে দেখে আমার ভালো লাগা, অ্যান্ড দেন সেকেন্ড টাইম তার সাথে কথা বলা, ইচ্ছে পোষণ করা বা ইচ্ছে হওয়া। অনেকগুলো পার্সপেক্টিভ থাকে। এছাড়াও বিয়ে করার আগে আপনি কী বিষয়ে খেয়াল রাখবেন, কাকে বিয়ে করছেন, কীভাবে বিয়ে করছেন, এই জিনিসগুলো আসলে বোঝাটা ইম্পর্ট্যান্ট বা যাচাই বাছাই করাটাও ইম্পর্ট্যান্ট। সো প্রথমেই আপনাকে যে বিষয়টা অ্যাকনলেজ করতে হবে, আপনি যেই সিচুয়েশনে আছেন আপনার পাশের মানুষগুলো থেকে সাপোর্ট নেওয়া। যদি তারা সাপোর্ট দিতে না পারেন বা দিতে না চান, সেক্ষেত্রে প্রফেশনাল হেল্প নেওয়া, যে আপনার আসলে এই ভেন্টিলেশনটা করতে হবে, ইমোশনাল ভেন্টিলেশন। আপনাকে নিজের ভেতর সেই কোয়ালিটিসগুলো গ্রো আপ করতে হবে, নার্চার করতে হবে, যেই কোয়ালিটিসগুলো আপনাকে অ্যাট্রাক্ট করে। মনে করেন আপনি খুব লয়াল পারসন পছন্দ করেন, ভালো লাগে, দেন আপনাকে লয়াল হতে হবে। আপনি যদি একজন খুবই ইন্টেলেকচুয়াল মানুষকে পছন্দ করেন, আপনাকে ইন্টেলেকচুয়াল হতে হবে, অ্যাটলিস্ট কিছুটা হলে ইন্টেলেকচুয়াল হতে হবে, যাতে দুজন মিলে যখন ডিসকাশন করবেন, গল্প করবেন, আপনাদের গল্পটার মধ্যে একটা মিনিং দাঁড় করাতে পারবেন বা আপনাদের দুজনে ভালো লাগবে গল্প করতে। অ্যান্ড লাস্টলি
একটা বিষয় আপনাকে সবসময় একসেপ্ট করতে হবে। এই দুনিয়াতে আপনি সবসময় যা চাইবেন তাই সবসময় পাবেন না। আপনি চাচ্ছেন এখনই বিয়ে করতে, ৩ বছরের মধ্যে বিয়ে করতে বা এই মাসের মধ্যে বিয়ে করতে। বাট এটা পসিবল না। বিকজ লাইফে সবকিছু আমরা চাইলেই পাবো এমনটা সম্ভব না। আমরা অনেক কিছু চাই, কিন্তু আমরা অনেক সময় পাই না। এবং এই না পাওয়ার মাঝে যে কল্যাণ রয়েছে, না পাওয়ার মাঝে যে মঙ্গল কিছু রয়েছে, এটা আসলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এমনও তো হতে পারে যে আপনার ৩ বছর আগেই বিয়ে হয়ে গেল, কিন্তু সেই বিয়েটা খুব ডিজাস্টার ক্রিয়েট করলো আপনার লাইফে। দেন এই বিয়ে করার থেকে বিয়ে না করে ৩টা বছর অপেক্ষা করা অনেক অ্যাঙ্গেলে ওয়াইজ, অনেক অ্যাঙ্গেলে পিসফুল।